ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2025 সালে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের মডেল 4 নিয়ে আলোচনা করব। মডেল 4 ভূগোল ফার্স্ট কোশ্চেন দেখো রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নাম্বার, কখন আমরা সূর্যের সবচেয়ে কাছে আসি? উত্তর 3রা জানুয়ারি। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর তুলনায় সূর্য কত লক্ষ গুণ বড়? এটি হয়ে যাবে 13 লক্ষ গুণ বড়। তারপরে কোশ্চেন দেখো, অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 5 নম্বর প্রশ্ন, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য দেখা যায়? এটি হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। তারপর দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়? এর উত্তর হয়ে যাবে 21শে মার্চ। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? ঘাওয়ার। 3 নম্বর প্রশ্ন দেখো, সমান বায়ুচাপযুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে বলে সমচাপ রেখা। নেক্সট কোশ্চেন, চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কিহিন শিল্পাঞ্চল। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর হয়ে যাবে পামির মালভূমিকে। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর অক্ষ কাকে বলে? এটি তোমাদের টেক্সট বইয়ের 4 পৃষ্ঠায় এর উত্তর রয়েছে। দেখে নাও 4 পাতার উত্তরটি। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটি পৃথিবীর কক্ষপথ। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর মেরু কয়টি? এদের নাম কি? উত্তর, পৃথিবীর মেরু 2টি, সুমেরু ও কুমেরু। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন 2টি নদীর মিলিত প্রবাহ হল 7 এল আরব? এর উত্তর রয়েছে 89 পৃষ্ঠা তোমাদের টেক্সট বই। দেখে নাও তোমাদের টেক্সট বইয়ে 89 পৃষ্ঠায় রয়েছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম 7 এল আরব। নেক্সট কোশ্চেন দেখো, 4 প্রশ্ন, অপসুর এবং অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। এটি তোমাদের নোট বই, রায় মার্টিন যাদের জিওগ্রাফি নোট বই রয়েছে তাদের নোট বইয়ে তোমরা কিন্তু 20 পৃষ্ঠায় এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। এখান থেকে একটা স্ক্রিনশট করে নাও, লিখে নিয়ে এখান থেকে মুখস্থ করে নেবে অনুসুর এবং অপসুর অবস্থা। নেক্সট কোশ্চেন, সমচাপ রেখার যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো, যেটি তোমাদের টেক্সট বইয়ের 34 পৃষ্ঠায় এর উত্তর রয়েছে। দেখো, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। এটি 1 নাম্বার দিতে পারো। 2 নাম্বার দিয়ে লিখতে পারো, পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 MB থেকে 1000 MB দেখা গেছে। তারপর সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি। এটি তোমরা বই থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? এটি তোমাদের নোট বইয়ের 44 পৃষ্ঠায় রয়েছে। যাদের কাছে নোট বই আছে তারা নোট বই থেকে পড়ে নেবে, যাদের কাছে নেই তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, তোমরা এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে 5 কোশ্চেন, দ্রাঘিমা রেখার 5টি বৈশিষ্ট্য লেখো, যেটি তোমাদের টেক্সট বইয়ে 24 পৃষ্ঠায় রয়েছে। দেখো, দ্রাঘিমা রেখার পরিচয় মানে এটি তোমাদের দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য তোমাদের টেক্সট বইয়ে 24 পৃষ্ঠায় রয়েছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। 2টি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে বেশি। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে। এখান থেকে তোমরা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এটি রয়েছে তোমাদের টেক্সট বইয়ের 84 পৃষ্ঠায়। দেখো, আমি এখানে হাইলাইটস করে দিয়েছি, এখান থেকে উত্তরটি লিখে নেবে। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়া। এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই, তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, আর্মেনীয় ও পামির ও আর্মেনীয় গ্রন্থি থেকে বিভিন্ন দিকে প্রসারিত পর্বতমালাগুলির নাম। এটি তোমাদের টেক্সট বইয়েও রয়েছে। দেখো 85 পৃষ্ঠায়। এখানে দেখো, এখানে যে ছবিটি দেওয়া রয়েছে এখানে দেখো রয়েছে পামির গ্রন্থি থেকে বেরিয়ে যাওয়া পর্বতগুলি এবং
এখানে দেখো আর্মেনীয় পর্বত থেকে বেরিয়ে যাওয়া, গ্রন্থ থেকে বেরিয়ে যাওয়া পর্বতগুলির নামও রয়েছে। উত্তরগুলি এখানে আরেকবার দেখে নাও। দেখো আর্মেনীয় গ্রন্থি, পয়েন্টিং, টরস, এলবোর্স, জাগ্রস। আর পামির থেকে দেখো হিন্দুকুশ, সুলেমান, হিমালয়, কারাকোরাম, কুয়েল লুন, আলতিন তাক, তিন শান, এগুলো এখান থেকে লিখে নেবে। এবং আজকের লাস্ট প্রশ্ন দেখো, 4 নাম্বার কোশ্চেন, এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য লেখো, যেটি তোমাদের টেক্সট বইয়ের 89 পৃষ্ঠায় রয়েছে। দেখো দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য। তোমরা এখান থেকে 1-2 নাম্বার করে প্রশ্নটির উত্তর লিখে নেবে, বই থেকে বের করে পড়ে নেবে, চাইলে এখান থেকেও দেখে লিখে নিতে পারো। দেখো 1 নাম্বার রয়েছে, 2 নাম্বার, 3 নাম্বার, এখানে 4টি পয়েন্ট তোমাদের জন্য দেওয়া হয়েছে। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।